এটা খেলবো নাকি অন্যটা খেলি? এটা খেলবো। ভালো লাগছে এটা? আমার ভালো লাগতেছে না এটা। এই যে এটা খেলি। এটা খেলবো। এটা মাথার উপর ভেঙে পড়ে এগুলা। খেলি দেখি কীরকম। আচ্ছা দেখে যায় একটা জিনিস নেই এখান থেকে। গিফট আছে কিছু। এই যে গিফট। কি করা যায়? ওইটাতে ওই যে গাড়ির স্পিড ওইটা বেড়ে যায় ওইটা নিলে। এটা দিয়ে তো আর লাভ দেওয়া যাবে না, এখানে তো আর লাভ দেওয়া যাবে না। হ্যাঁ তুমি বুঝতে পারছো, কারণ লাভ দিলে ওই যে মাথায় লাগবে, মাথায় লাগলে মারা যায় এটা। ওই কুকুরে তো যেতে পারবো না আমরা। এটা কি বরফের গুহা তাই না? আহা দেখছো অনেক কঠিন এটা। এটা খেলবো না। এটা খেলবো। বরফ না এটা বরফ না। বরফ বরফ এটা বরফ না, তুমি তো ঘাস দেখতেছো। এটা বরফ কোনটা বরফ? বরফ বুঝি না তো। বরফ বরফেরটা খেলবো নাকি? বরফ বরফেরটা খেলবো। বরফ মজা করতেছো তাই না? বরফ 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 বরফ। স্যার বাবু, পৃথিবীতে গাছ না থাকলে কি হইতো? অক্সিজেনও পাতাম না, তখন কি হইতো? মানুষ মরে যেত। আর পশু পাখি? পশু পাখিও। তাহলে গাছ কি করে? অক্সিজেন দেয়। হ্যাঁ, গাছ তাহলে কি খায়? গাছ যদি আমাদেরকে অক্সিজেন দেয় তাহলে গাছ আমাদের থেকে কি খায়? গাছ কি খেয়ে বড় হয়? একটা জিনিস খায় কিন্তু ওইটা খায় বড় হয় না, পানি নিয়ে বড় পানি হয়। নিয়ে কিভাবে বড় হবে? পানি দিয়ে কি কাঠ তৈরি হয়? ছোট একটা গাছ কিছুদিন পরে বড় হয়ে যায়, এটা কি পানি দিয়ে সম্ভব? ওইটা কিছুদিন না, অনেকদিন পর। হ্যাঁ অনেকদিন পরই তো, কিন্তু ওটা কিভাবে হয়? এটা আমি বললাম যে গাছ ওটা পানি দিয়ে কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় না পানি দিয়ে, তাহলে বীজি দিয়ে তৈরি হয়। কি দিয়ে? বীজি। বীজ থেকে তো তৈরি হয়, সেটা আমি বুঝলাম, কিন্তু গাছটা বড় হয় কিভাবে? একটা ছোট একটা গাছ বড় হয় কিভাবে? যেমন তুমি তো আগে অনেক ছোট ছিলে না, ছাপা সমান ছিলে না, তারপর আস্তে আস্তে তুমি খাচ্ছ আস্তে আস্তে বড় হচ্ছ। তো গাছ ওটা ছোটবেলা থেকে কিভাবে বড় হয় গাছগুলা? তুমি না হলে ভাত খাও, গাছ কি ভাত খায়? না, তাহলে একটা গাছ থেকে একটা গাছ তৈরি হতে পারে। দুইটা। সেটা তো বুঝছি, কিন্তু ছোট গাছটা কিভাবে বড় হয়? তুমি কি কার্বন ডাইঅক্সাইডের নাম শুনছো? এটাই তো হচ্ছে গাছ সেই অক্সিজেনটাই, এটাই তো অক্সিজেন। হ্যাঁ, আমরা যেভাবে অক্সিজেন নেই গাছ সেভাবে কি নেয় বলো তো? কি? কার্বন ডাইঅক্সাইড। নাম শোনো না এটার? নাম শোনার কথা তো, তুমি তো অনেক কিছু জানো। নিয়ে হচ্ছে আবার দিয়ে দেয়। হ্যাঁ, ওইটা পানি নেয়, আরও অনেক কিছু নেয় মাটি থেকে, পুষ্টি নেয়, পানি নেয় আর কার্বন ডাইঅক্সাইড নেয়, নিয়ে ওরা খাবার তৈরি করে গাছের ভিতরে। যেমন আমি একটা জিনিস বুঝি না, যেমন দেখো যে মাটি খাইছো কখনো? না। তাহলে মাটির স্বাদ তো কীরকম? মাটি কি মিষ্টি? না, কিন্তু মাটিতে যে গাছ হয় সেখানে যে আম ধরে সেটা মিষ্টি হয় কীভাবে? আমি তো আম জীবনেও খাইনি। কেন তুমি ফলমূল খাও না কেন? আমার আম খালি একটু ফেস্টা ফেস্টা লাগে। না তুমি তাহলে ভালো আম খাও নাই। ভালো আম তো এত খারাপ না। ভালো আম যেইগুলা ওটা তুমি তাহলে আম খাইছো, বুঝছো? অনেক দিন থাকলে আম ওইরকম ফ্যাস্টা ফ্যাস্টা হয়ে যায়। ঠিক আছে, তোমাকে ভালো আম আমি খাওয়াবো এবার। কিছু ভালো আমের নাম জানো? কিছু ভালো আমের নাম বলবো আমি, শুনবা? ল্যাংড়া আমের নাম শুনছো? ল্যাংড়া একটা আমের নাম তুমি জানো? হ্যাঁ জানো? না। এটা আমের নাম ল্যাংড়া হলো কীভাবে বলো তো? কে পাবে? জানি না, ওই আম পাড়তে যে মানে মানুষ পড়ে গেছিলো গাছ থেকে,
তারপর ন্যাংরা হয়ে গেছে, এরপর থেকে ওই আমের নাম ন্যাংরা আম। আরেকটা আমের নাম শুনবা, কি গোপাল ভোগ। কি নাম বলো দেখি? গোপাল ভোগ। গোপাল ভোগ। তারপরে আরেকটা নাম শুনবা, গোপাল ভোগ কেন নাম হলো? ওই গোপাল, একটা মানুষের নাম ছিল গোপাল, সে ওই আমটা খাইছে, এর নাম গোপাল ভোগ। ভোগ মানে কি বলো তো? কি ভোগ মানে খাওয়া, ভোগ করা মানে খাওয়া দাওয়া করা, বুঝছো? আরেকটা আমের নাম শুনবা, কি ফজলি। এগুলো আমার নাম জানো না তুমি? এই না এই নাম কেমনে আসলো? এটার নাম ফজল নামে একটা লোক ছিল, ঠিক আছে? ফজল নামে লোক একটা আম গাছ লাগাইছিল, এরপর নাম ফজলি, ঠিক আছে? নাম দিছিল। হ্যাঁ। তারপর আরেকটা আমের নাম শুনবা, কি? নাক ফজলি বলে ওটাকে। কেন এই নাম আসলো? যে লাগাইছিল তার নাকটা অনেক লম্বা ছিল, এই জন্য ওটার নাম নাক ফজলি, ঠিক আছে? তাহলে কি কি আমের নাম শুনলা তুমি বলো দেখি, কয়েকটা বলো দেখি, কি কি আম শিখলা নাম? ফজলি, হ্যাঁ, তারপরে বলো। গোপাল, গোপাল, গোপাল ভোগ, গোপাল ভোগ, তারপরে আরেকটা আছে ন্যাংরা, লেগা, তারপরে নাক ফজলি। নাগ ফজলি। হ্যাঁ। তুমি কিছু জানো? কি তুমি কলার নাম জানো কি? কয়েকটা কলার নাম শুনবা। কি চিনি চাম্পা, এই নামটা কেমনে আসলো? এটা খেতে চিনির মতো মিষ্টি, ঠিক আছে? আরেকটা নাম শুনবা, কি আরেকটা নাম হচ্ছে অনুপম। এই নাম কেমনে আসলো? এটা এটা আমি তো বলতে পারি না। এটা অনু, সে পম পম করে কলা খাইতো, এই জন্য এর নাম অনুপম, ঠিক আছে? আচ্ছা, আইটা বলো। আর কি আম আছে? আম না, কলার কথা বলতেছিলাম না? কলা। হ্যাঁ, তাহলে কি কি কলার নাম শুনলাম বলো দেখি? আরো কিছু কলা বলো। আরও কিছু কলা, আর কি কলা আছে? থামে আসো কেন? আমি তো আর মনে পড়তেছে না কলা। আরেকটা কলা আমার এখন আর মনে পড়তেছে না, পরে মনে হলে আমি জানাবো নি, ঠিক আছে? তাহলে তুমি ইয়া করো দেখি, কয়েকটা 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 কি বলবো, আর কি আছে? আম গেল, কলা গেল, কাঁঠাল খাইছো কখনো? কাঁঠাল দেখতে কেমন? কাঁঠাল চেনো না তুমি? বাংলাদেশের জাতীয় ফল কি? ও ওইটা। হ্যাঁ। ও, কলার নাম তো আরেকটা মনে পড়ছে, খুব কমন একটা কলা, বলবো? কি বলবো? হাসবা না তো? আগে বলো, হাসবা না। হাসবো। সাগর কলা। হ্যাঁ, শাক, ওইটার নাম কেমন নিতে আসলো? ওইটার নাম সাগর কলা। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে আমি কিভাবে বলবো বলো তো? সাগর কি বলো তো? অনেক বিশাল না? হ্যাঁ, এই কলাগুলো একটু লম্বা হয় আর কি, এই জন্য এটার নাম সাগর কলা, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে বলো দেখি এরকম? কলা গেল, আম গেল, আর কি কি আছে বলো? তরমুজ বলো। তরমুজ? আমি তো তরমুজের কিছুই জানি না, তরমুজের তো শুধু একটা নামই জানি, তরমুজ। আনারস চেনো? হ্যাঁ, কিন্তু এটার নামের ভিতরে লস আছে কেন? ওইটাতে খাইতে যে রসালো, ওই জন্য ওটা আনারস। আনারস খাইতে কেমন জানি করে না একটু? কীরকম স্বাদ বলো তো আনারসের? আমি জানি না। তুমি ফলমূল খাও না, এটা তো আমার খারাপ লাগে। কেন খাও না তুমি ফলমূল? আঙ্গুর খাও? না, দই খাও?
দই খাও না? তুমি বগুড়ার কয়েকটা দইয়ের নাম বলতে পারবা? কয়েকটা বিখ্যাত দই ঘর আমি বলবো, শুনবা? হুম, এশিয়ার দই হয়, এটা অনেক বিখ্যাত। আরেকটা দই ঘরের নাম শুনবা? কি? রফাতের দই ঘর। এই নাম কেমনে আসলো? আমি জানি না তো। আরেকটা শুনবা? কি? চিনি পাতা, চিনি পাতা দই। এই নাম কেমনে ওই আসলো? দই খাইতে চিনির মতো মিষ্টি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা শুনবা? কি? মহরম আলীর দই ঘর। এটা আবার এইটা এই নাম কেমনে আসলো? তার ওই মালিকের নাম মহরম, ঠিক আছে? হুম, আচ্ছা, দই গেল। আর কি কি খাবার আছে বলো? মিষ্টি। মিষ্টি, হ্যাঁ, মিষ্টিও তো ভালো। হুম, আমি তাহলে মিষ্টির কয়েকটা নাম বলি। একটা আছে হচ্ছে সাদা মিষ্টি, খাইছো এটা? না, আমি তো মিষ্টি জীবনেও খাইনি। তুমি কি কি খাও বলো তো তুমি তাহলে? তুমি মিষ্টি খাও না, আম খাও না, কাঁঠাল খাও না, খাও কি তুমি বলো? আমি মিষ্টির নাম বলবো কয়েকটা। কি? একটা হচ্ছে কালো জাম মিষ্টি, ঠিক আছে? এটা দেখতে কালো। হ্যাঁ, তাহলে মিষ্টিতে এশিয়ার মিষ্টি আছে, ঠিক আছে? হুম। তারপরে টাঙ্গাইলের একটা আছে পোড়াবাড়ির চমচম। এই নাম কেমনে আসলো? এটা আমি তো জানি না, ওটা দোকানের নাম পোড়াবাড়ি। ওইটা ওটা মিষ্টি বানাতে বানাতে পুড়ে গেছিল, ঠিক আছে? এরপরে ওটার নাম হচ্ছে পোড়াবাড়ির চমচম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর কি আছে বলো? দই গেল, মিষ্টি গেল। এখন তো হচ্ছে আসল পয়সা উপায়। হ্যাঁ, হ্যাঁ? পাঁচে গেলাম আমরা, কারণ তুমি নিচে গেছো। হ্যাঁ, অল্প একটু জন্য বেঁচে গেছি। তুমি যদি নিচে চাঁদা আমরাই পাঁচে চাঁদা। এটা অনেক কঠিন, দেখছো? আমি বলছিলাম না, দেখছো কীরকম কঠিন? কত উঁচা পাহাড়, উঠে আমি কীভাবে উঠবো? কোন দিন পড়ছো? আজকে বললাম না অনেক কঠিন এটা? আজকে আর- বলছিলাম না যে পাহাড়, এটা মনে হয় যে আমি পড়ে যাবো, এই পাহাড়ে পড়ে গেলে আমি কষ্ট পাবো। তুমি যে বললা এটা তো বাস্তব না, এটা তো গেম।